এসএসসি 2026 এর শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে তো কলেজ ভর্তি হতে হবে। তোমাদের একাদশ শ্রেণী কলেজ ভর্তি নিয়ে নতুন ঘোষণা রয়েছে, A to Z নিয়ম তোমাদেরকে জানিয়ে দেব। তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের এসএসসি 2026 কলেজ ভর্তি নিয়ে তোমাদের একাদশ শ্রেণীতে কলেজ ভর্তিটা মূলত তিনটা ধাপে হবে। এর প্রথম যে বিষয়টা রয়েছে, তোমাদের প্রথম পর্যায়ে ভর্তি হবে, অর্থাৎ তোমরা সবাই যখন কলেজে চয়েস দিবে, কলেজগুলো চয়েস দেওয়ার ভিত্তিতে তোমাদের একটা কলেজে চান্স হবে। চান্স হওয়ার পরে তোমাকে কিন্তু সেটাকে নিশ্চয়ন করতে হবে। এটাকেই বলা হয় প্রথম কলেজ ভর্তি এবং নিশ্চয়ন। তোমরা যারা প্রথম পর্যায়ে ভর্তিতে সুযোগ পাবা না, তাদেরকে দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের যাতে প্রথম পর্যায়ে তোমরা কলেজ পেলে না, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ভর্তি হতে হবে এবং তারপরে তুমি যদি কলেজ পাও, সেক্ষেত্রে তোমাকে কনফার্ম করতে হবে বা নিশ্চয়ন করতে হবে সেই কলেজটা। আর যদি তুমি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে না পাও, সেক্ষেত্রে তোমার সামনে সুযোগ থাকবে তৃতীয় পর্যায়ে ভর্তি সুযোগ। সেটা তোমরা ভর্তি রেজাল্টের পর তোমাদেরকে সেই যে কলেজে চান্স পাবে সেখানে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। এটাই মূলত নিয়ম। তো তোমাদের কলেজ ভর্তি আবেদন কবে শুরু হবে? দেখো, তোমাদের প্রথম পর্যায়ে আবেদন শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে, আর রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে 10 অক্টোবর, যেটা সময় টিভি জানিয়েছে। অর্থাৎ সময় টিভি তাদের সূত্র মতে জানিয়েছে যে তারা আন্তঃশিক্ষা বোর্ডের বিষয়টিকে, যে প্রথম পর্যায়ে তোমাদের ভর্তির আবেদন শুরু হবে 15 সেপ্টেম্বরে আর রেজাল্ট প্রকাশ হবে 10 অক্টোবর। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের 15 অক্টোবর থেকে তোমাদের আবেদনটা শুরু হবে আর রেজাল্ট প্রকাশ হবে 19 অক্টোবরে। আর তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে, তোমাদের তৃতীয় পর্যায়ে 23 অক্টোবর তোমাদের আবেদন হবে আর রেজাল্ট প্রকাশ হবে তোমাদের 26 অক্টোবর। এটা তারা জানিয়েছে শিক্ষার্থীরা। আর তোমাদের কলেজ ভর্তির নিয়ম অনুযায়ী তোমাদের সর্বনিম্ন 5টা কলেজ তোমাদেরকে চয়েস দিতেই হবে, সর্বোচ্চ 10টা কলেজ তোমাকে চয়েস দিতে হবে শিক্ষার্থী। তুমি যে কোনো বোর্ডের কলেজ চয়েস দিতে পারবা। তুমি মনে করো তুমি যদি ঢাকা বোর্ডে ছিলে, তুমি চাইলে রাজশাহী বোর্ড যেতে পারবা, দিনাজপুর বোর্ডের কলেজ চয়েস দিতে পারবা, যশোর বোর্ডে দিতে পারবা। এভাবে তুমি তোমার মন মতো যে কোনো কলেজে তুমি গিয়ে চয়েস দিতে পারবে শিক্ষার্থীরা। 10টা কলেজে যে কোনো জায়গায় তুমি চয়েস দেওয়া বা অনলাইনে চয়েস দেওয়া যায়। কিভাবে দিতে হয় কলেজ ভর্তির চয়েস A to Z গাইডলাইনগুলো এবং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। মাথায় রেখো, 10টা যে কলেজ চয়েস দেওয়া সর্বোচ্চ, এই 10টা কলেজ তুমি যে কোনো 10 জেলাও দিতে পারবা। কোনো বাধ্যবাধকতা নাই যে অমুক কলেজে দেওয়া যাবে না, তমুক কলেজে দেওয়া যাবে না। তোমরা 10টা কলেজ যে কোনো জায়গার কলেজই তোমরা চয়েস দিতে পারবে শিক্ষার্থী। আর কলেজ ভর্তির ক্ষেত্রে কিন্তু তোমাদের বিভাগ পরিবর্তনের একটা বড় সুযোগ রয়েছে। অর্থাৎ আলাদা আলাদা করে আসনই বরাদ্দ থাকে। বিশেষ করে যারা সায়েন্সে পড়ে, তারা চাইলে এখন মানবিক বা বাণিজ্যে যেতে পারবে, তাদের জন্য নির্দিষ্ট আসনই থাকে। যারা সায়েন্সের শিক্ষার্থীরা রয়েছে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিকে কিছু আসন এমনিতে বরাদ্দ থাকে, আবার মানবিকের শিক্ষার্থীদের জন্য বাণিজ্য বিভাগে কিছু আসন বরাদ্দ থাকে শিক্ষার্থীরা। এভাবে তোমরা চাইলে তোমাদের বিভাগ পরিবর্তনগুলো করতে পারবে। আর তোমাদের ক্লাস শুরু হবে 12 নভেম্বর সম্ভাব্য অনুযায়ী। তোমাদেরকে A to Z জানিয়ে দেবো পরবর্তী আপডেটগুলোর মাধ্যমে। সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর এই বিষয়টা বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।